কেরে সল্টেস কদ্দুর কি রে ধান কাটার জন্য লোকজন পালু? লোকজন পাবো না কে? ওদের মধ্যে কত কষ্ট করে দগদে দগদে লোকজন আমি জোগাড় করনো, আর তুমি ঘরত বসে আসা। এ বসে নাই রে, গরু খিলে পান টান সাজাচ্ছি, সেজে একবার পাথরত যাবো। হ্যাঁ ঠিকই আছে, তুমি প্রতি হাটে বিড়ে বিড়ে পান খাও, তাত কোনো দোষ নাই, আর আমি এক প্যাকেট গোল্ড খালি দোষ। দেখিসা হারাম দাদা সরার কথা করা আক্কেল কেরে বেরি খাওয়ার পান খাওয়া এক। কে এক হবি না কে? তুমি পানত খাও হাকিমপুরি, হাসিমপুরি, হেনাপাতি, রেডলি, ফেন্সি, বাবা না মানে ওই জর্দার নাম বাবা, আবার নুরানি, মতি, চন্দ্রবাহার, তাহলে এগুলো যদি জর্দার নাম হয়, আর জর্দা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটে তো লেখা থাকে, বেরি প্যাকেটে তো লেখা থাকে ক্ষতিকর। তাহলে দুটোই যদি ক্ষতিকর হয়, তাহলে পান আর টান এক হয়ে গেল। তুমি তাহলে পান খাও, আমি তাহলে টান খাই, টাকা দাও। হারাম দাদা সরা বাবের সামনে কইছি বেরি খাবো। আব্বা ওই ভুলে গেছি আব্বা। হ এবার ঠিক আছে, তা ক কামলা কয়টা পেলু আর কোন ভিহত লাগে দিলু? কামলা বেশি আব্বা, একেবারে মনের মতো কামলা বেশি, জিম করা কামলা এগুলো। দিনে 22টা করে ডিমই খাওয়া লাগে, আবার ওই কলা খাওয়া লাগে 4 হেলি, আবার কিবে কিবে খাই দেউরে খাইয়ে মনে করেন তাকে বডি দেখলে মাথা নষ্ট। দিনে 5 বিঘে করে এক একজনেই ধান কাটে, মাথা নষ্ট হবে না কি আছে? তোর গপ্প লষ্ট নাই, কয়টা কামলা লিছু সেটা ক, আর কোন কোন ভিহত লাগে দিছু? কামলা লিসি 20টা আব্বা, বেশি লিনি। ওই হজ সাগর 4 বিঘে ওটি কাটবি, বালকো মোনা গাছ তোলা 3.5 বিঘে ওটা কাটবি, ওই বুড়সো ডিবের রুটি 5 বিঘে আছে ওটা কাটবি, আর পাঞ্জর তলে 7.5 বিঘে, আর ছাতেন গেড়ে আছে 1.5 বিঘে, এ কয়টা কাটে চলে আসবি। দেখিস হারাম দাদা সরার কাম কাজ কেরে বুড়ছো ডিবের রুটি 5 বিঘে ওটাই খেলে পাকিছে, এগুলো তো পাকে নি রে, এগুলো ডেকে দিচ্ছ। দেখতো তাহলে গাও তখন লাগে না? তুমি না কলা এই শীতকালীন সবজি লাগাবা, ঢেঁড়স, মূলো, পটল, বেগুন, আলু, পত্তে, তারপরে ফুলকপি, বাঁধাকপি, পাতাকপি, এগুলো যা যা আছে সব লাগাবা। এখন ধান পাকি নিতে কি হচ্ছে, বাড়িতে সে ব্যক্তি ধান কাটালি আসুক। এ তুই কি কইস রে, তোর মাথা ঠিক আছে? কাঁচা ধান একের শেখ শেখা ধান বাড়িতে সে পাকবি না পাকলে তো উলট দিয়ে জাল কর্ম, সেদ্ধ হলে এমনি পাকবি। না টুকলে পারা যাবি না রে। তা কোন বিহত আগে লেগে দিছু? প্রথম লেগে দিছি হজর সাগর 4 বিঘে, ওটা কাটিচ্ছে। সর্বনাশ করছে রে, এই হারাম দাদা সর্বনাশ করছে আমার, ওটা এখনো কিছুই পাকে রে, কেবল শাক শাক করতেছে। যা যা যা, যা তাদের মনে করে যা। হ্যাঁ মগের মূল্য পাচ্ছে, কত কষ্ট করে খাটনি করে আমি কামলাগুলো জোগাড় করনো, একেবারে তৃষ্ণে লেগে গেছে, গলা একবার শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে, আর তুমি ওটা আবার যাওয়ার কথা আমার পাত্র তাই লাই। এখন পানি খামো, ভাত খামো, সতমো, কিছুক্ষণ রেস্ট করে তারপরে যাবো। না না তুই কামটা করলু কি বারে? হ্যাঁ এ আমি পাতার মুখে যাচ্ছি, তুই ভাত খাই টপ করাই। অত বাড়াবাড়ি আমার নাই, সকাল থেকে মেলা ধাকাও করছি, এখন ভাত খেয়ে মিচানো সতমো। না 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 শুধলে তো হবিল নয়, তোর সাথে তো আমার এইটা কথা হয়নি। তো কষি একটা বছর তুই আমার কথা মতো চলবু, তাহলে তোকে R15 দেবো, আইফোন দেবো, আর বিয়ে বিয়ে করার মতো কোন সমস্যা নাই, তুই আমার সাথে চ। ঠিকই আছে সবই বুঝনো, কিন্তু আমার এটা তো শরীর, এটা তো আর ইঞ্জিন লয়, তোমাকে বোঝা লাগবে এটা। ভাত খেয়ে যদি বেরির 2 টান না দিই, তাহলে তো আমার কাম কাজে মন বসবে লাই। কি হারাম যাওয়া সরা গেছে, এর আর ভালো হওয়ার লক্ষণ নেই। এ বাবা আয় আয় তাড়াতাড়ি আয়, খাই দে আয়। দেখো দিনই ধানের গোড়াত কি আরে ফ্যাস মারতিছে, ধান কাটার কথা বুঝছো, আর ধান গাড়িতে হজ সাগর এটি। এ রে তোরা থাম রে, এ ধান কাটা ওটি লয় রে থাম। চাচা সল্টে চক কসমো 5 প্যাকেট সেকেট আন পার আনচা। তে হাগাছে সারা বছর আমি কামলাক বেরিয়ে দিয়ে হুশ পাই নে, তুই এবার সিগারেট চাষ কোন কায়দায়? না না চাচা কায়দায় লয় তো, আপনি ছেলের সাথে কথা আছে। কথা হচ্ছে ওর থেকে লেস, তে তুই ইটি ধান কাটিচ্ছু কে? এটকে ধান তো কাঁচা, বুঝছো ধান কাটা লাগবে রে, বুঝছো 5 বিঘে ওটা কাটপা গেছি। সেটা আপনি সল্টে চক যাই কন, সল্টে সি আমাকে সেকেট খিলেবি, ওরই কথা মতনই তো আমাকে চলা লাগবে তাই লয়। এ ভীম আমার সল্টেসের কথা মতো চললে হবি, তুই বুঝছো ধান কাটপা করছে ওটি যে কাট যা। না না দলিল পড়ছে নাই, আপনি জমি এটা কেঙ্কা করে বুঝবো? আর তাছাড়া সল্টে আমাক অ্যাডভান্স টাকা দিয়ে হায়ার করে লিয়াচ্ছে, ওর কথা মতনই আমাকে চলা লাগবে, এটি ধান কাটপা কছে এটি কাটমো। শালা বেটা আমার কুটকের কোন টুকায় ধরে লিয়াচ্ছে রে। এ বাবা শোন, জমি আমার, তোকে আমি সিগারেটের ব্যবস্থা করে দিচ্ছি, তুই যা বুঝছো যা, এগুলার কাটিস না বাবা, এগুলো ধান ধুন হার মার দিবি রে। আচ্ছা চাচা তাহলে ঠিক আছে, আপনি লিয়ে আসেন আমি যাচ্ছি। এ তোমরা সগলি চলে আসো আমার পাশে পাশে, এটি ধান কাটা লয়। ধর বাল পাথর যে রোদ, এখন আর যাম না, ভাতটাত খাইছি বেরি খাইছি, এখন 3-4টা গান শুনি। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, এই মনটা যে ব্যাকুল খুঁজে পায় না এ কুল কুল। তো দর্শক বন্ধুরা, সল্টেস তো উল্টো পাল্টা কাম করিচ্ছে, আবার কামত ফাঁকি মারতিছে। সল্টেসের বাপ কি এখন সল্টেস হোক R15 আইফোন এগুলো কি দিবি? তো পরবর্তী পর্ব যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে 3য় নম্বর পর্ব চান। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপান পিস, লাভ ইউ গাইস।